আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার মাসুম সরকার বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাচ্চা হচ্ছে না, 10 বছর 15 বছর হয়ে গেছে, কি করবেন এই সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। বাচ্চা না হওয়ার জন্য সমস্যা থাকতে পারে, স্ত্রীর সমস্যা থাকতে পারে, স্বামীর অথবা উভয়েরই সমস্যা থাকতে পারে। তো আজকের ভিডিওতে আমরা পুরুষের সমস্যা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা আছে কিনা তা যাচাই করার জন্য একটি মাত্র টেস্ট করলেই হয়, এটা হচ্ছে বীর্য পরীক্ষা। বীর্য পরীক্ষা করলে বোঝা যাবে যে তার সন্তান জন্মদানের সক্ষমতা রয়েছে কিনা। এই টেস্টের নাম হচ্ছে সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষা। এটা 3 দিন সহবাস বন্ধ রেখে, মানে 3 দিন আপনাকে স্পামটা ধরে রাখতে হবে, তারপরে এই টেস্টটা করতে হবে। তবে টেস্ট অবশ্যই ভালো কোনো সেন্টার থেকে করতে হবে। এক্ষেত্রে ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার বা আইভিএফ সেন্টার থেকে করবেন। নর্মাল কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল থেকে করবেন না, কারণ আমি যতটুকু দেখেছি প্রায় 90% রিপোর্টেই সঠিক রিপোর্ট আসে না। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু কনফার্ম হতে পারবেন না যে আপনার সমস্যা আছে কিনা। এই জন্য অবশ্যই ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার বা আইভিএফ সেন্টার থেকে আপনি এই টেস্টটা করবেন। তো সিমেন অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আপনার শুক্রাণুর মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তো সিমেনে কী ধরনের সমস্যা থাকতে পারে সেটা প্যারামিটারটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। মূলত 3টা প্যারামিটার রয়েছে। এক হচ্ছে স্পাম কাউন্ট, এটা পার মিলিলিটারে 16 মিলিয়ন থাকতে হবে। 60 মিলিয়ন পার মিলিলিটার বীজের মধ্যে 60 মিলিয়ন থাকতে হবে। আর মোটিলিটি মানে শুক্রাণু চলাচলের গতি, এটা ফাস্ট এবং স্লো এই দুটো মিলিয়ে থাকতে হবে 42% বা এর বেশি। আর মরফোলজি নর্মাল ফর্ম শুক্রাণু গঠন, এটা থাকতে হবে 4% বা তার বেশি। তো এই মূলত এই 3টা ফরম্যাটে আপনারা আপনাদের রিপোর্টে দেখবেন। এখানে কমেন্টে অনেক ধরনের ভুল কমেন্ট থাকে, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রেফারেন্স ভ্যালু 40 মিলিয়ন দেওয়া থাকে, কোনো হসপিটালে 20 মিলিয়ন দেওয়া থাকে, কিন্তু WHO 2021-এর ক্রাইটেরিয়া অনুযায়ী এটা হচ্ছে মূলত ফরম্যাট। তো আপনার রিপোর্টটা এখানে মিলিয়ে দেখবেন। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করতে হবে, আর যদি এর রেঞ্জের মধ্যে থাকে বা বেশি থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার ওয়াইফে ট্রিটমেন্ট করতে হবে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু কম বেশি হতে পারে, এটা ট্রিটমেন্ট করলে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একেবারে জিরো থাকে, কোনো স্পামই থাকে না, সেটা হচ্ছে যে আপনার অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে কোনো শুক্রাণুই থাকে না, শুক্রাণু একেবারে নীল থাকে। সেক্ষেত্রে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে, এ নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে শুক্রাণু না থাকলে কোন কারণে শুক্রাণু থাকে না, এই অনেকগুলো টেস্ট করতে হয়। আবার কারো ক্ষেত্রে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তাহলে তাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। কারো যদি চলাচলের গতি কম থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যাসথেনোজোস্পার্মিয়া। আবার কারো যদি শুক্রাণুর গঠনের সমস্যা থাকে সেক্ষেত্রে তাকে বলা হয় টেরাটোজোস্পার্মিয়া। তো মূলত এই সমস্যাগুলো যদি থাকে তাহলে ট্রিটমেন্ট করলে এর চিকিৎসা সম্ভব। আর অ্যাজোস্পার্মিয়ার ক্ষেত্রে তো অনেকগুলো টেস্ট করে আর কারণটা খুঁজে বের করতে হবে, তারপরে চিকিৎসা। তো শুক্রাণু সমস্যার মূলত 3টি কারণ রয়েছে। তা হচ্ছে যে 1 নম্বরে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। এখানে যদি আপনার ওজন বেশি থাকে সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। কেউ রাত্রি জাগরণ করেন, ঘুম কম হয়, সেক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেকেই খুব টাইট প্যান্ট পরেন, টাইট আন্ডারওয়্যার পরেন বা জিন্স পরেন, এই সমস্যার কারণেও আপনার অন্ডকোষ গরম হয়ে যায়। আবার কেউ বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক এই ধরনের খাবার গ্রহণ করেন, এ থেকেও ধরনের সমস্যা হতে পারে। আবার অনেকে রয়েছে যে নেশাদার দ্রব্য সেবন করেন, বিড়ি, সিগারেট বা এই ধরনের নেশাদার দ্রব্য সেবন করেন, এই ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো আবার অনেকে রয়েছে যে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে ভোগেন, এই অতিরিক্ত দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণেও এই সমস্যা হয়। দ্বিতীয়ত যে কারণটা রয়েছে শুক্রাণুর সমস্যা হওয়ার পিছনে, তা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ত্রুটি থাকে, যেমন
থাইরয়েডের সমস্যা থাকে কারো ক্ষেত্রে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটেইনেজিং হরমোন, প্রোলাকটিন কারো ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন লেভেল খুব কম থাকে। এই হরমোন সমস্যা রয়েছে কিনা এই টেস্টগুলো করলে বোঝা যাবে যে হরমোন সমস্যা রয়েছে কিনা। আর তৃতীয় যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে মেডিকেল কন্ডিশন। কতিপয় রোগ রয়েছে, রোগের কারণেও ওই শুকানোর সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছে যে ভেরিকোসিল বা হাইড্রোসিল। ভেরিকোসিল হলে কি হয়, অন্ডকোষের শিরাগুলো ফুলে যায়, আর শিরাগুলো যখন ফুলে যায় এতে সুইলিং হয় এবং অন্ডকোষ গরম থাকে, তার কারণে শুকানো ঠিকভাবে উৎপাদন হতে পারে না। তো আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে আনডিসেন্ডেড টেস্টিকুলার, অর্থাৎ জন্মগতভাবেই অন্ডকোষগুলো উপরে থাকে নিচে নামে না, সেক্ষেত্রেও ইনফার্টিলিটি দেখা দেয়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে ছোটোবেলায় মাম্পস হয়েছিল যার কারণে অন্ডকোষ ছোট হয়ে যায়, এটাকে বলা হয় টেস্টিকুলার অ্যাট্রোফি। যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বেবি কনসিভ হয় না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে বীর্যবাহী যে নালিকা রয়েছে বাস ডিফারেন্স, এতে যদি ব্লক থাকে তাহলেও তো শুকানো বের হতে পারে না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক্যালি প্রবলেম থাকে, কারণ সাধারণত অনেকেই আমাদের যে হরমোন রয়েছে এক্স এবং ওয়াই, এই দুটো ক্রোমোজোম থাকে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে বংশগত ত্রুটির কারণে XXY অথবা YXX থাকে, এই জন্য আপনার কনসিভ হয় না, ইনফার্টিলিটি দেখা দেয়। তো আবার অতিরিক্ত ব্লাড সুগারের কারণেও যদি ডায়াবেটিসের পরিমাণ খুব বেশি থাকে সেই ক্ষেত্রেও আপনার শুক্রাণুর পরিমাণ কমে যায়। তো এই রোগগুলোর দেখতে হবে যে কোন সমস্যা রয়েছে, এই সমস্যা অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু আপনার শুক্রাণুর যদি কম থাকে বা শুক্রাণুর গতি কম থাকে ওই অনুযায়ী ব্যবস্থা নিলে তাহলে এটা আরোগ্য হয়। তাহলে আপনার আরোগ্য করার জন্য যে বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তা হচ্ছে আপনার যে লাইফস্টাইল রয়েছে, আপনার জীবন ধারণের মান, এই জীবন ধারণের মান পরিবর্তন করতে হবে। আপনার ওজন যদি স্বাভাবিক থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তাহলে বিএমআই অনুযায়ী স্বাভাবিক আনার চেষ্টা করতে হবে। কেউ যদি শুধু অফিসে ডেস্কে কাজ করে, মানে আপনার যদি শারীরিক অ্যাক্টিভিটি কম থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, শরীরে 10-15 মিনিট রোদ লাগাতে হবে। আবার ঘুমের সঠিক সময়ে ঘুমাতে হবে। ঘুমের টাইম হচ্ছে 9টা থেকে 10টা, কারণ এই সময় হরমোন চেঞ্জ হয়। আবার রাত 3টার পর থেকে এটা বন্ধ হয়ে যায়, এই জন্য সঠিক সময়ে ঘুমাতে হবে। 6 থেকে 8 ঘন্টা ঘুমের ব্যবস্থা করতে হবে। যদি অতিরিক্ত মানসিক স্ট্রেস থাকে এটা দূর করার চেষ্টা করতে হবে এবং ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, অতিরিক্ত গরমে কাজ করা যাবে না। আবার অনেকে আছেন যে শরীরে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল ইউজ করেন, তার মানে কসমেটিক ব্যবহার করেন, সেন্ট ব্যবহার করেন, এই ধরনের এগুলো ব্যবহার করা যাবে না। যারা ফাস্ট ফুড বা সফট ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খান, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এর পাশাপাশি আপনাকে অনেকে যে বিড়ি সিগারেট বা এই ধরনের নেশাদার দ্রব্য সেবন করেন, এগুলো অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনার এই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, পাশাপাশি আপনার খাবারে পরিবর্তন আনতে হবে। আমরা যেই স্বাভাবিক যে খাবারগুলো খাই এর মধ্যে আমাদের শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য এবং শুক্রাণুর গতি বাড়ানোর জন্য দরকার জিঙ্ক, সেলেনিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, ভিটামিন ই। তো এই খাবারগুলো কিন্তু আমরা সচরাচর যেই খাবার এর মধ্যে নাও পেতে পারি, এজন্য অল্প একটু যদি আমরা পরিবর্তন করি, আমরা যদি একটা মিক্স বাদাম খাই, এর মধ্যে কাজু বাদাম, পোস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, কাঠবাদাম, এর সাথে সূর্যমুখীর বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ, এটা একসাথে মিক্স করে যদি আমরা প্রতিদিন 1 মুঠ পরিমাণে খাই, আপনারা ভেজেও খেতে পারেন অথবা কাঁচাও খেতে পারেন, তাহলে আমাদের শুক্রাণু বৃদ্ধির জন্য যেই সেলেনিয়াম, জিঙ্ক, ভিটামিন ই এবং ভিটামিন সি প্রয়োজন এখান থেকে পাবো। আর ভিটামিন সি এর জন্য এক্সট্রা আপনারা প্রতিদিন এক টুকরা লেবু খেতে পারেন, এর পাশাপাশি একটা কলা অথবা ডিম, দুধ খেতে পারেন। তাহলেই কিন্তু আপনার যে পুষ্টি বা যে নিউট্রিশনটা দরকার সেটা আপনার এই খাবার থেকে আসবে। পাশাপাশি
এর পাশাপাশি আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ আপনার লাইফস্টাইল পরিবর্তন করলেন, দেন খাবারের পরিবর্তন করলেন এবং কিছু ভিটামিন খাবারগুলো আপনি গ্রহণ করলেন, এর পাশাপাশি যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন তাহলে আশা করা যায় যে আপনার যদি শুকানোর সমস্যা থাকে এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে আপনারা অবশ্যই ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন, আর হোমিওপ্যাথিতে যারা এই ধরনের চিকিৎসা করেন তাদেরকে আপনারা দেখাতে পারেন। আমরা বন্ধ্যাত্বর যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা মহিলাদের সমস্যা নিয়ে আলোচনা করব। তো দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনায়। আল্লাহ হাফেজ।